আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি পুঁই ফল বা পুঁই শাকের ফুল, আপনারা যে যেটাই বলেন না কেন বা যে যেভাবেই চেনেন না কেন, আমি কিন্তু এটা দিয়েই আজকে পাঙ্গাস মাছের একটি রেসিপি করে দেখাবো, পাঙ্গাস মাছের ঝোল। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি। তো পুঁই ফলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, এইভাবে একটু বড় বড় টুকরা করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ এইভাবে আধা বাটা করে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নিইনি, এইভাবে আধা বাটা করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি। তো এই তো লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। মানে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, এখানে হাফ চা চামচ পরিমাণ মতো। তো আদা রসুন বাটাগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। এগুলোর সাথে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আমি পুরো ভিডিওটা কিন্তু এখানে দেইনি, পুরো ক্লিপসগুলো দেইনি। পুরো ক্লিপসগুলো দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি হচ্ছে শর্টকাট করে দিয়েছি। আর এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব। তো আমি কিন্তু খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন আমি পুঁই ফলগুলোকে এখানে দিয়ে দিলাম। পুঁই ফলগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো পুঁই ফল আর আলু একসঙ্গে কিন্তু আবারও আমি কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো এই তো আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তরকারিটা আপনারা যত বেশি পরিমাণে কষাবেন, তরকারিতে কিন্তু স্বাদ ততই বেশি হবে। তো আমি কিন্তু অনেক সময় নিয়ে পুঁই ফল আর আলুগুলোকে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটুকু পরিমাণে ঝোল পছন্দ করেন সেইভাবে পানি দিয়ে দিবেন। আমি আমার অনুমান অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে কিন্তু আমি
পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে আগেই ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে। ঝোলটাকে আমি আর টানাবো না, আমি এরকমই রাখবো। তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো পুঁই ফল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেডি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রেসিপিটি দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার। আপনারাও কিন্তু চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।